দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা বর্তমানে তার কেরিয়ারের এক অসাধারণ সময় পার করছেন। দক্ষিণ ভারত থেকে শুরু করে বলিউডের আঙ্গিনা পর্যন্ত সবখানেই যেন তার অভিনয় এবং গ্ল্যামার রীতিমতো ঝড় তুলছে। চলতি বছর তার অভিনীত চলচ্চিত্রগুলো শুধু সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে তা নয়, বরং অনেক বড় বাজেটের ছবিকেও ছাপিয়ে বক্স অফিসে সাফল্য অর্জন করেছে। ভারতীয় বিনোদন জগতের একাধিক শীর্ষস্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই বছর রাশমিকা অভিনীত বেশ কিছু ব্লকবাস্টার ছবির দারুণ পারফরমেন্সের কারণে তিনি 2025 সালের সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রীর তালিকায় নিজের নাম উজ্জ্বল করেছেন। এটি তার দীর্ঘদিনের কঠোর পরিশ্রম এবং প্রতিবারই স্বীকৃতি। 2025 সালের শুরুটা রাশমিকার জন্য ছিল এক কথায় অসাধারণ। এবছর তার অভিনীত 4টি মুভি মুক্তি পেয়েছে, যার মধ্যে 2টি বক্স অফিসে পারফরমেন্স তুলনামূলক কম নজর কাড়া হলেও সামরিকভাবে সেই সিনেমাগুলো বক্স অফিসে চোখ দাদানো আয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। নাম্বার 1, সাওয়া। ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ছবিটি ভিকি কৌশলের বিপরীতে রাশমিকা অভিনয় করেছেন। দারুণ প্রশংসাও কুড়ান তিনি। 150 কোটি রুপি বাজেটের এই ছবিটি বিশ্বব্যাপী প্রায় 807.88 কোটি রুপি আয় করে। নাম্বার 2, সিকান্দার। মার্চে মুক্তিপ্রাপ্ত 200 কোটি রুপি বাজেটের ছবিটি বিশ্বব্যাপী 185 কোটি রুপি এবং ভারতে 131 কোটি রুপি আয় করে, যা ছিল প্রত্যাশার বাইরে। নাম্বার 3, কুবেরা। জুনে মুক্তিপ্রাপ্ত 100 কোটি রুপি বাজেটের এই ছবিটি ভারতে 106 কোটি রুপি এবং বিশ্বব্যাপী 138 কোটি রুপি আয় করে। নাম্বার 4, থাম্বা। দীপাবলিতে মুক্তি পাওয়া 140 কোটি রুপি বাজেটের এই ছবিটি এখন পর্যন্ত ভারতে 125 কোটি রুপি এবং বিশ্বব্যাপী 143 কোটি রুপি ব্যবসা করেছে। এছাড়া 2025 সালে মুক্তি পাওয়া এই 4টি ছবির সম্মিলিত বক্স অফিস আয় থেকে রাশমিকা মান্দানা 1275 কোটি রুপিরও বেশি অর্জন করেছেন। এই অসাধারণ সাফল্যের সুবাদেই তিনি চলতি বছরের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। এই অর্জন তার ক্যারিয়ারের এক নতুন মাইলফলক যোগ করেছে এবং তাকে ভারতীয় চলচ্চিত্র শিল্পের অন্যতম প্রভাবশালী তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।